কোনো দুর্নীতি কারচুপি যদি কিছু করে থাকে অনেক ক্ষেত্রে, এবং এখানে আমি আপনার নির্বাচনের আগে আপনার সাথে আমি কথা বলেছিলাম, বাংলাদেশের সমস্ত মিডিয়াতে আমি কথা বলেছিলাম যে 3টা আইন করেন, 3টা কারণ যদি ঘটে মানে মানা যায় ঠিক মতো, তাহলে কেউ ভোট কেন্দ্রে ভোট কাটবেও না, দুর্নীতি করে। সেটা কি আমি বলেছিলাম যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আঘাত করে তাহলে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করতে হবে, কড়াকড়ি একদম প্রমাণ সাপেক্ষে। দ্বিতীয়ত, ভোট কেন্দ্রে যদি কেউ সিল মারে অথবা যে জাল ভোট দেয়, এটা তদন্ত সঠিক প্রমাণ হয় তাহলে তখন সাথে সাথে প্রার্থীটা বাতিল ঘোষণা করতে হবে। থার্ড যেটা আমি বলেছি, এখন যেটা বলতে চাচ্ছি, যে যদি নির্বাচনের পরেও গেজেট ঘোষণা হয়েও যদি যায়, তারপরেও তদন্ত বোঝা যায় যে এখানে নিয়মের ব্যত্যয় করে, যেমন এখানে আর্থিক লেনদেন, জামাত ইসলাম প্রচুর টাকা এখানে মানুষকে দিয়েছে, টাকা দিয়ে তারা ভোট কিনেছে, এটা অনৈতিক, এটা টোটালি অনৈতিক। এবং অনেক জায়গায় এরা রাতের বেলা যোগাযোগ করার চেষ্টা করেছে, যেখানে আপনার ধরা পড়েছে দু এক জায়গায়, যে এখানে তারা অফিসে যাওয়ার মানে ভোট কেন্দ্রে তারা রাতের বেলা গিয়েছে, দেখা করতে গিয়েছে। এখন অনিয়ম যদি কিছু করে থাকে, বিএনপি তো অনিয়মের করার দরকার পড়েনি, কারণ বিএনপি তো এমনিই তাদের ভোটের পার্সেন্টেজ অনেক বেশি ছিল। জামাত ইসলামের ইতিহাস যদি আলোচনা করি, বাংলাদেশের বয়স হলো 54 বছর। এই 54 বছরের মধ্যে বিএনপির সাথে সমন্বয় করে 2001 সাল এবং 91 সাল কিছু সমঝোতা করে এই দুইবারে জামাত 17টা এবং 18টা আসন পেয়েছিল। তাছাড়া এই বাংলাদেশের ইতিহাসে 54 বছর বয়সে জামাত মাত্র 53টা আসন পেয়েছে, মাত্র 53টা আসন পেয়েছে বাংলাদেশের জন্মের পর। যে সেই জামাত ইসলাম একেবারে রাতারাতি 70টা আসন পেয়ে যাবে, 31% ভোট পেয়ে যাবে, কোনো কারচুপি ছাড়া, কোনো আর্থিক লেনদেন ছাড়া, কোন রকম মানুষকে টাকার বিনিয়োগ ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের পক্ষে কাজ করা ছাড়া এত ভোট পাওয়ার কোনো কারণ নেই। যেমন বিশ্ববিদ্যালয়গুলি এখন ছাত্রদের বিরুদ্ধে সেটা চলে যায়। তারপরে বলবো যে এইটা তারা মানুষকে সহযোগিতা করে, এটাই স্বাভাবিক, কিন্তু তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে তারা ঈদের সময় ধরেন রোজার সময় সেহরি খাওয়ানোর চেষ্টা করেছে, ইফতার বিতরণ করেছে, এটা খারাপ না, ভালো জিনিস। তারপর ফিল্টার পানির ব্যবস্থা করেছে, তারপর কোরবানির সময় গরু জবাই করেছে, মাংস যারা হলে ছিল তাদের দেওয়ার ব্যবস্থা করেছে, অনেকের পানির চিকিৎসার ব্যবস্থা, যা অতীতে তারা করে নাই, তারা ভোটকে কেন্দ্র করে তারা, আমি আগে অনেকবার বলেছি যে নিজের ভাইও যদি অসুস্থ পড়ে থাকছে কোন দেখতে যেত না যদি তারা জামাত না করতো। কিন্তু এই নির্বাচনের ডামাডোল বাজার পর থেকে তারা এই সমস্ত বাড়িতে গিয়ে তারা মানুষকে বিভিন্ন ভাবে ভোট করাকে উদ্দেশ্য করেই, কিন্তু মানবিক সাহায্য না, এখান থেকে তারা কাজকর্ম শুরু করে এবং ভোটের মাঠে তারা প্রচুর টাকা দিয়েছে। এটা প্রমাণ আমি করে দিতে পারবো, এর কোনো এতটুকু প্রমাণ কোনো ঘাটতি হবে না, এত টাকা তারা খরচ করেছে। এখন আপনি বলবেন, কে বলবে? যাকে টাকা দিয়েছে সে কি বলবে? সে বলবে না, কিন্তু বোঝাতে যায় যে কিভাবে এরা টাকাটা এটা দিয়েছে, বিতরণ করেছে। বহু প্রমাণ আছে, অনেক জায়গায় ধরা পড়েছে। বিএনপি কোথাও টাকা নিয়ে কিন্তু ধরা পড়ে নাই। রাত্রিবেলা উল্লাপাড়া একটা জায়গায়, সেখানে বিএনপির একটা কর্মী ধরা পড়ে না, কিন্তু ধরা পড়েছে জামাতের মহিলা কর্মী, সেখানে জামাতের পক্ষে তারা ভোট কিনতে গেছে। অনেক জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছে। তাই আজকে এই নির্বাচনটাকে আমি বলবো যে নির্বাচনটা ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে। কিছু কারচুপি আমার ওখানে হয়েছে, এটা আমি বলতে পারি, আমি প্রমাণ দিয়েই বলবো, যে কারণে আমি আবেদন করেছি। এবং আমি এই জন্য প্রফেসর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাবো, উনি বলেছেন একটা সেরা নির্বাচন করব। সেই সেরা নির্বাচনটা হয়েছে, সেটি হলো এই যে ভোট কেন্দ্রে গিয়ে সিল মারা, ধাপা ধাপা সিল মারতেছে। এখানে জামাত ইসলাম কয়েকটা জায়গায় তারা সিল মেরেছে, যে ধরা পড়েছে। বিএনপি কোথাও সিল মেরেছে এমন কিন্তু দেখানো যায়নি, যেটা আমরা 2018 সালে বলার চেষ্টা করেছিলাম বারবার, যে ওই চিটাগাং বিভিন্ন জায়গায় যাতে সিল মারা হয়েছে। যারা আমাদেরকে বলতো দেখান তো একটা। তখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেউ ভয় দেখাতে পারে না। 2008 সালে যখন সমস্ত মানে নিরঙ্কুশ ভাবে বিএনপি 29টা পেলো, জামাত 2টা পেলো, তখনও আমরা বলেছিলাম যে এখানে একটা ভোটের কারচুপি করা হয়েছে। সেখানে প্রায় 5-6.5 লক্ষের উপরে থাকে, তারা কেউ সাক্ষী দিতে পারে না। এখন ধরেন এই জিনিসগুলো প্রমাণ থাকে না। আমার ওখানে একটা পোলিং অফিসার, তাকে বের করে দেওয়া হয়েছে একটা কেন্দ্র থেকে, সেটা আমার সামনে তার প্রমাণ আছে। এবং অনেকগুলি জায়গা আছে যেখানে আপনার কোনো এজেন্টের স্বাক্ষর নেই। মানে আমার শুধু বিএনপি না,
জামাতের নেই, কারোরই নেই। এখন সেখানে একতরফা তারা মন গড়া তারা এখানে আপনার করে দিয়েছে যে 6,419 ভোট বা এরকম একটা ভোট বাতিল হয়েছে। সেই ভোটগুলি যদি আমি এখন সেগুলিকে যদি আমরা যাচাই বাছাই করি, দেখা যাবে যে যেখানে মানে এতটুকু ইতিমধ্যে সিলের ব্যত্যয় ঘটেছে, সেটা দেখা যাবে ম্যাক্সিমামটা বিএনপি যেখানে সেখানে। জামাত ইসলামের যে ভোটগুলি অনেক ভোটই আছে যেখানে তাদের যেহেতু পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার গণনার সময় থাকে, তারা সেই জায়গাগুলো তারা খুব সতর্ক ছিল, তাদের ভোটগুলি বাতিল তারা করেনি, যেটা আমরা অভিযোগ দিয়েছি। এখন কথা হলো যে সর্বশেষ যে কথা বলতে চ্যালেঞ্জ, আমার কথা হবে আমার এখানে যদি ভোট হয়, এখন ভোট তো এখন আমি তো সারা বাংলাদেশের ভোট আমি চাইতে পারবো না। সারা বাংলাদেশের ভোট তো যে কোথাও না কোথাও হতে চাঁদেরও তো কিছু কলঙ্ক থাকে, কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটতেই পারে, সারা পৃথিবীতে ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে, ইন্ডিয়াতেও ঘটে, বাংলাদেশে ঘটতেই পারে। কিন্তু টোটাল ভোটটাকে এখানে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। আমার ওখানে যেমন 92টা কেন্দ্র পর্যন্ত, আমার 129টা কেন্দ্র, 92টা কেন্দ্র পর্যন্ত কিন্তু আমি এগিয়েছিলাম, সবসময় এগিয়েছিলাম। 2003 ভোটে সবসময় এগিয়েছিলাম। হঠাৎ করে তারপরে গিয়ে আমাকে কিছু ভোটে আমাকে দেখানো হলো 1176 ভোট, পরে পোস্টাল ভোট যোগ করে সেখানে দেখানো হলো 1857 ভোট। এখন আমি যখন ডিসি অফিস থেকে যখন আমাকে রেজাল্ট দেওয়া হলো, তখন আমাকে দেখা হচ্ছে 3800 কত ভোট আমাকে এখানে কম কম দেখানো হচ্ছে আমাদের। একই সেটা একটা সিটি আছে, আমি দেখায় যে এখানে একটা আমি ভোট পেয়েছি 1100 কত ভোট, 1195 ভোট। পরবর্তী সময় সেটা আবার ডিসি অফিস থেকে, ইউনিয়ন অফিস থেকে দেখানো হচ্ছে সেখানে 966 999। অর্থাৎ আমার কাছে যেটা আছে সেটা পরিষ্কার হলে এখানে দেখেন, এখানে এজেন্টের যেটা কেন্দ্র থেকে যেটা দেওয়া হয়েছে, এই সেখান থেকে কিন্তু আমার ওখানে ভোট আছে কিন্তু 1100-র উপরে। কিন্তু যখন এখানে ফাইনালি যখন গেল, এখানে দেখেন যে এই ভোটটা এইভাবে করা হয়েছে, এইভাবে অনেক অনেক অনিয়ম আছে। এই যে দাগ দিতে হয় 995 যেটা, আর 1100 কত ভোট একটা আছে না, হ্যাঁ সেই সিট কই এরকম আছে, মানে কি করে দিতে হয়। সেটা হলো যে এই লোকালের যেটা এজেন্টকে দেওয়া হয়েছে সেখানে একরকম সিট, একরকম সংখ্যা ভোটের, এবং যখন ইউনিয়ন অফিস থেকে যখন দেওয়া হলো তখন ফাইনাল যখন দেওয়া, তখন দেখা যাচ্ছে ডিসি অফিসে, তখন দেখা যাচ্ছে সেখানে কম বেশি আছে। এরকম ভাবে বলবো জামাত ইসলাম খুব পরিকল্পিত ভাবেই, আমি বলবো জামাত ইসলাম খুব পরিকল্পিত নির্বাচনটা করেছে। বিএনপি করেছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রচার প্রচারণা খুব উন্নত মানের, তাদের প্রচার প্রচারণা ছিল। জামাত ইসলামের প্রচারণা উন্নত মানের ছিল, সেই সাথে তাদের কিছু ফেক, কিছু উদ্ভট কিছু কথাবার্তা বলে বিএনপিকে বিতর্কিত করার, চরিত্র করার এই ব্যাপারটা এখানে ছিল। এখানে অনেক ধন্যবাদ হাবিব ভাই। শেষ করে দেখেন 1113 ভোট, এই দেখেন 1113 ভোট এখানে আছে। আবার এখানে দেখা যাচ্ছে 900, এখানে 966 ভোট দেখানো হচ্ছে আমাকে। এখানে 1113 ভোট একই কেন্দ্রের রেজাল্ট, কিন্তু এটা কিন্তু আমার এজেন্টের কাছে দিয়েছে 1113 ভোট, আর আমাদের 996 ভোট। কিন্তু এখানে গিয়ে আমাকে 966 দেখাচ্ছে, ওকে 96, কিন্তু আমার একটা গেল কোথায়, এটা আমার এজেন্টের কাছে দেওয়া হচ্ছে। এরকম ভাবে বহু জায়গায় এই কার্যক্রম জামাত করেছে। শুধু আমার ঈশ্বরদী না, আমার চাটমোহর, পাবনা 3, সেখানে জামাত ইসলামের ওখানে কোনো খবরই ছিল না, ওখানে বিদ্রোহী প্রার্থী ছিল। সেখানেও এরকম ভোটের কারচুপি। এবং আমাদের ওখানে হাসান জাবির তুহিন কৃষিবিদ, তাকে ভোট গণনার সময় তাকে ওই ঈদে যেতে দেওয়া হয়নি, গুজরাটে যেতে দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছিল। বহু জায়গায় ওখানে ইউনোর নির্দেশে, যেহেতু সেনাবাহিনী চলেছে, সেনাবাহিনীকে দোষ দেবো না এই কারণে, ইউনো যেটা নির্দেশ দেবে সেটাই, সেখানে অনেক কেন্দ্রে সেখানে বিএনপি যারা ভোট কেন্দ্র করেছে সেখানে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। খোদ প্রার্থীকে তার আগের দিনও তার বাড়িকে ঘেরাও করা হয়েছে, বিভিন্ন ভাবে তাকে শাসানো হয়েছে। এইভাবে নানান ধরনের অনিয়ম যেটা করিয়েছে সেটা জামাত করিয়েছে। বিএনপি যেহেতু তারা আগের থেকেই বাংলাদেশের ইতিহাসে বললাম তো 54 বছর ইতিহাসে 53টা আসন যারা পায়, আর বিএনপি একাই যখন এর আগেও বিরোধী দল যখন গেছে তখনও 116 আসন পেয়েছে, তার আগে যখন ক্ষমতায় গেছে তখনও পেয়েছে 146 আসন, তারপরে গতবার যখন নির্বাচন জোটে সেখানে 150 আসন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সেখানে পেয়েছে। জামাতের তো কোনো অবস্থানই নেই, জামাত এত আসবে কোথার থেকে? এখন কারচুপি করলে জামাত করেছে, প্রশাসন নিয়ন্ত্রণ করে জামাত করেছে, টাকা দিয়ে ভোট কেন্দ্রে জামাত করেছে,
এটা আমি একটা নির্দ্বিধায় বলতে পারি। জি, এখানে অসংখ্য আমার ভাইয়েরা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, করতেই পারেন, কিন্তু আমি আমার নিজের এলাকায় দেখবো আমার সাথে বড় প্রমাণ তো কেউ নেই। এদেশে সব ক্ষেত্রে আমি 18 সালেও আমি প্রমাণ ছিলাম যে আমার ওখানে ভোট কেন্দ্রগুলো কিভাবে দখল করা হয়েছিল, দিনের ভোট আমার আগের দিন রাতের বেলা হয়েছিল, আমাকে কিভাবে কোপানো হয়েছিল সেটা 2018 সালে সবাই জানেন। এই জন্য আমি তো সাক্ষী, আমার তো বড় সাক্ষী তো কেউ নেই। জি, আর অসংখ্য সামনের দিন চ্যালেঞ্জের কথা যেটা বলি, এই চ্যালেঞ্জ গ্রহণ করবে থেকে মনে করে যে সরকারকে বিতর্কিত করবে, সরকারকে আপনার মানে আন্দোলনের ভয় দেখে, যেমন প্রথম দিন শপথ গ্রহণের আগেই যেমন আজকে তারা একটা মানে বড় ধরনের শোডাউন করে তাদের ঘোষণাটা দিল, মিছিল করলো, এটা মোটেই উচিত না, এটা গণতন্ত্র শ্রদ্ধা দেখানোর না। এবং যারা সবসময় বলতো যে এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, এখন সেই হুঙ্কারই তারা দিচ্ছে। কিন্তু আমি মনে করি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এত তাড়াতাড়ি একটা সরকারকে বিকল করতে হবে, দেশটাকে অচল করে দেওয়া, সেই দিকে যাওয়া কোনোভাবে উচিত হবে না। এবং এইটা যারাই বাড়াবাড়ি করবে, এই যে সরকারকে অচল করে দেওয়ার জন্য হুমকি, তারেক রহমানকে বিতর্কিত করার জন্য হুমকি, তারেক রহমান যে মানবতা দেখিয়েছেন, যে প্রধানমন্ত্রী কালকে উনি আল্লাহ রহমতের শপথ নেবেন, উনি কিন্তু জামাত ইসলামের বাড়িতে গিয়েছে, নেতাদের বাড়িতে, আমের বাড়িতে গেছে, এনসিপির নাহিদের বাড়িতে গেছে, আরো কারো কারো জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। তো সেখানে আমরা যদি এখন আগেই সরকারকে নাজেহাল করে দেবো, তাহলে কি আপনাদেরকে জোর করে ক্ষমতা যাবেন না? অসংখ্য আবার ধন্যবাদ। আবার একটা তাড়াতাড়ি নিতে শুরু করবেন, কোনটা করবেন?